দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি জিডি 2025 সালের ফেব্রুয়ারি মাসের। এটা একটা ম্যাথ কোশ্চেন সেট ছিল, প্রথম দিকের পরীক্ষারই সেট ছিল, কিন্তু আমার তারিখটা মনে নেই। দেখি পরে আমি তোমাদের থাম্বনেলে দিয়ে দেবো কোন শিফটের বটে। তাহলে দেখো খুব সহজেই কোশ্চেনগুলো ছিল, আর একই কোশ্চেন বারবার দেখো রিপিট হয়েছে। সেগুলো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে। খুব সুন্দর সুন্দর কয়েকটা অঙ্ক আছে, আমারও ভালো লেগেছে। তাহলে এখানে দেখো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 দেখো একটা মান নির্ণয় করতে দিয়েছে, তোমরা নিজেরা চেষ্টা করো। তাহলে প্রথমত দেখো এই 84কে 6 দিয়ে ভাগ করো। 14 6 84, তাহলে এটার ভ্যালু চলে আসছে 14। 14 6 84। তারপর এখানে দেখো 7 13 91, 2 8 16, আর এখানে আছে 2। জাস্ট 8 2 16 প্লাস, আর এটা গুণ আসবে। তাহলে খুবই সহজ। 14 ইন্টু 13 প্লাস 8 2 16, তাহলে এখানে 14 ইন্টু 29। তাহলে 14 ইন্টু 29 গুণ করো, অ্যান্সার আসবে 406। 9 4 36, শেষে 406 দুটো আছে, পুরোটা গুণ করবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। একটি দুর্গে 150 জন লোকের জন্য 85 দিনের খাবার মজুদ ছিল। 15 দিন পর 25 জন লোক দুর্গ ছেড়ে চলে যায়। অবশিষ্ট খাবার কতদিন চলবে? তাহলে কেউ দেখো প্রথমে লোক সংখ্যা ছিল কত? M1 আসছে 150 জন, আর 50 দিন খাবারটা চলতো বা মজুদ ছিল, 15 দিন খাবারটা খেয়েছে। তাহলে এখন আর কতদিন খাবারটা চলবে? 85 মাইনাস 15, তাহলে খাবারটা এখন চলবে 70 দিন। M2 কতজন ছেড়ে চলে গেছে? তা 150 জন থেকে 25 জন, তার মানে 125 জন আছে এখন। তাহলে 125 জন খাবারটা কতদিন খাবে? তাহলে আমরা সূত্র কি জানি? M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2। সূত্র বসা, মান বসা, ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো টোটাল 4টা সূত্র আছে। M1 ইন্টু D1 সমান M2 ইন্টু D2, M1 ইন্টু D1 ডিভাইড বাই W1 সমান M2 ইন্টু D2 ডিভাইড বাই W2। এভাবে M1 D1 T1, M2 D2 D2, আবার W2 গুণ করলে হবে 4টা সূত্র। তাহলে এখানে দেখো 150 ইন্টু 70 সমান আসছে 125 ইন্টু D2। তাহলে 25 5 125, 25 6 150, আর 5 1 5, 5 4 20, 14 5 70। তাহলে 14 6 6 4 24, 14 6 84। তাহলে এখানে 84 দিন চলবে। তাহলে এখানে 82টা 84 করতে হতো, তাহলে অ্যান্সার হয়ে গেল 84। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। একজন অসাধু দোকানদার তার পণ্য ক্রয়ে মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেন, কিন্তু এমন একটি বাটখারা ব্যবহার করেন যেটির ওজন চিহ্নিত ওজনের থেকে 26% কম। তার লাভের শতাংশ কত? তাহলে আমি ধরলাম 100% তার বাটখারা, সে 26% কম দিচ্ছে। তাহলে সে দিচ্ছে কত? দিচ্ছে তোমাকে 74। তাহলে দেখো এই যেটা ওজনে কম দিচ্ছে, সে কিনা দামে দিল, ওইটাই তার লাভ। লাভ পার্সেন্টেজ মানেই হচ্ছে 26 ডিভাইড বাই 74 ইন্টু 100। এবার ক্যালকুলেশন করো। 13 দুগুণে 26, আর 37 দুগুণে 74, তা 1300 ডিভাইড বাই 37। তাহলে কে ভাগ করো, সাইডে গিয়ে ভাগ করবে, অ্যান্সার পাবে 35 পূর্ণ 5-এর 37%। পরের কোশ্চেনটা দেখো, খুব সুন্দর সমাধান। এই যে মাইনাস দিয়ে যে সমাধানগুলো, এগুলো দেখো যদি একটু কেয়ারফুলি না করো ভুল হয়ে যাবে। তাহলে প্রথমে আগে কাজ হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ। তাহলে 12 5 60, তাহলে -5কে -12 দিয়ে ভাগ করছো, তার মানে 12 5 60, সামনের মাইনাসটা বসে গেল -9। আবার দেখো এখানে -9 3 27, -9 3 27, 9 5 14, 14 আর 27 যোগ করে দাও -41, অ্যান্সার হয়ে গেল।
মুখোমুখি পরীক্ষার হলে কম্পিউটার স্ক্রিনে অ্যান্সার করবে। পরের কোয়েশ্চেন, রাজ 12 দিনে বিক্রম, তাহলে দেখো রাজ একটি কাজ 12 দিনে আর বিক্রম 6 দিনে, আর টাইগারকেও আজকালকার দিনে কাজ করে খেতে হচ্ছে। টাইগার 15 দিনে কাজ করতে পারে। তারা সবাই একসাথে কাজটা শুরু করছে, তাহলে একসাথে কাজ করলে কত একক কাজ হয়? 60 একক। 12 5 60, 10 6 60, আর 15 4 60। তাহলে এখানে দেখো রাজ প্রতিদিন 5 একক, বিক্রম প্রতিদিন 10 একক, আর টাইগার 4 একক কাজ প্রতিদিন করতে পারে। কিন্তু কাজটা শুরু হওয়ার 2 দিন পর রাজ চলে গেল, তাহলে 2 দিন পর মানে 2 দিনের কাজ রাজ করে চলে গেছে, 5 দুগুণে 10 একক কাজ করে চলে গেছে। ঠিক আছে, আবার শেষ হওয়ার 3 দিন আগে বিক্রম চলে যাচ্ছে, তাহলে কাজ করে যাচ্ছে মানে মাইনাস, আর যে কাজ দিয়ে যাচ্ছে তারটা প্লাস। 330 একক সে কাজ আবার দিয়ে যাচ্ছে, তাহলে রাজের কাজ বিয়োগ আর বিক্রমের কাজ যোগ দিয়ে আমার দেখো, যেহেতু শেষ পর্যন্ত কাজ করেছি এখানে ধরে নিলাম বিক্রম আর টাইগার, তাহলে 14 একক কাজ বিক্রম আর টাইগার করলে। তাহলে দেখো 60 মাইনাস 10 প্লাস 30, তো টোটাল কাজ হচ্ছে আমার এখানে 90 মাইনাস 10 80 একক। তাহলে এই 80 একক কাজটি কত দিনে শেষ হয়েছে? 80 ডিভাইড বাই 14, 2 7 14, 2 40 আসে। এবার দেখো 7 5 35, 5 পূর্ণ 5 7 দিন, অ্যান্সার হয়ে। পরের কোয়েশ্চেনটা দেখো, নিতিনের কাছে 1617 টাকা আছে, তিনি এটি তার পুত্র প্রবীণ আর ঋষির মধ্যে ভাগ করে দেন এবং তাদের বার্ষিক প্রদেয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন। দেখো আগের সেটাও এই অঙ্কটা এসে, এটা একটা এসএসসি জিডি নিয়ম যে প্রথম সেটগুলোতে যেমন যেমন অঙ্ক আছে তার পরের সেটগুলো তার সিমিলার অঙ্কই থাকে। তাহলে এখানে দেখো আমি ধরে নিচ্ছি যে প্রবীণকে P1 টাকা আর নিতিনকে P2 টাকা তোমার ঋষি, সরি এটা ঋষি হবে, ঋষিকে P2 টাকা ভাগ করেছে। তাহলে এই যে প্রবীণ আর ঋষির টোটাল টাকাটা কত? 1607। তাহলে দেখো প্রবীণের ক্ষেত্রে দেখো আমরা সূত্র কি জানি, এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তো দুজনকার সুদাসলটা সমান প্রবীণ আর ঋষির 4 বছর 17 বছর 18 বছর পর। তাহলে প্রবীণের ক্ষেত্রে কি এসছে? P1 1 প্লাস আর মানে কত 10 বাই 100, কত বছর? 17 বছর। আর ঋষির এসছে P2 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার। তাহলে এখানে দেখো P1 ইন্টু 11/10 তার হোল 17, আর P2 ইন্টু 11/10 হোল 18। তাহলে এখানে দেখো 17টা 11/10, এখানে 18টা, তাহলে বাঁ দিকে ডান দিকে একটা থাকছে, তাহলে P1 বাই P2 সমানই আসছে 11/10। তাহলে এদের দেখো মোট অর্থরাশিটা কত আছে? 1617 টাকা। তাহলে আনুপাতিক সমষ্টি কত? 21 একক। তাহলে 21 একক মানে হচ্ছে 1617 টাকা। এবার 1 একক সমান কত? 21 দিয়ে ভাগ করো, 1 একক সমান 21 7, আবার 21 7 77 টাকা। তাহলে 1 একক সমান যদি 77 টাকা হয়, তাহলে এখানে দেখো প্রবীণ কত টাকা? প্রবীণ পাচ্ছে 11 একক, 11 একক, তারপরে 11 আর 77 গুণ, তাহলে এমনিতে দেখো 7 7 7 14, 847 টাকা। অ্যান্সার হয় কোশ্চেন নাম্বার 6 এর অপশন এ। তারপরে কোশ্চেন নাম্বার 7। 7 কোশ্চেনটা দেখো তোমাদের শতকরা থেকে খুব ভালো কোশ্চেন। একজন পরীক্ষার্থী 25% নম্বর পায় 68 নম্বরের জন্য ফেল করে, অন্যদিকে আরেকজন 50% নম্বর পায়, সে ন্যূনতম প্রয়োজনীয় নম্বর থেকে মানে 5 নম্বর থেকে 42 বেশি পেয়েছে। তাহলে এই যে কম বেশি, তার মানে কি শতকরার পার্থক্য, শতকরার পার্থক্য কত আসছে? 25%। আর কত নম্বর বেশির জন্য পাস ফেলটা আছে?
68 আর এটা যোগ করে দাও, তাহলে আসছে 110। তাহলে 25% মানেই হচ্ছে 110, 1% মানে আসছে 110/25, আর 100% মানে টোটাল নাম্বারটা কত? 110/25 ইন্টু 100। তাহলে 25 4 100, 11 4 44, 440 নম্বর পরীক্ষা হয়েছে। 440 নম্বর পরীক্ষা। কেউ যদি বলো শর্ত করবো, তাহলে মোট নাম্বার এক্স, এক্স এর 25% পাইছে, ফেল করেছে কতর জন্য? 68 ফেল করেছে, তাহলে 68 যোগ এটা 5 নাম্বার। অপরজন এক্স এর কত পাইছে? 50%, সে 5 থেকে কত বেশি পেয়েছে, তাহলে বেশিটা বিয়োগ করে দাও, তাহলে এটাও 5 নাম্বার, এটাও 5 নাম্বার। দুটো 5 নাম্বার শর্ত সমান, এক্স এর ভ্যালু টোটাল নাম্বার পেয়ে যাবে। পরের কোয়েশ্চেন নাম্বার 8। দুটি ট্রেন 60 কিমি পার ঘন্টা 110 কিমি পার ঘন্টা গতিবেগে বিপরীত দিকে যাচ্ছে। তাহলে বিপরীত দিক গেলে আপেক্ষিক গতিবেগ। একটি ট্রেনের দৈর্ঘ্য 660 মিটার, অপর ট্রেনকে অতিক্রম করতে ট্রেন দুটি সময় লাগে 21 সেকেন্ড। তাহলে পরস্পরকে অতিক্রম করতে সময়টা লাগছে 21 সেকেন্ড, আর তাদের একটা দেওয়া আছে 360 মিটার, অপর ট্রেনটা দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে এখানে 60 কিমি পার ঘন্টা আর 110 কিমি পার ঘন্টা, তাহলে পরস্পরকে অতিক্রম করছে 21 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কি কি পাবো? টোটাল দূরত্ব মানে আপেক্ষিক গতিবেগ ইন্টু তাদের পরস্পরকে অতিক্রম করার সময়। তাহলে এখানে দেখো টোটাল দূরত্ব 360 প্লাস এক্স, এক্স মিটার। আপেক্ষিক গতিবেগ কত? 60 আর 110 যোগ, তাহলে 60 আর 110 যোগ করলে 170, ইন্টু 5 এর 18, ইন্টু আবার 21, ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো 3 6 18, 3 7 21, আর 2 3 6, 2 8 16, 2 5 10। 35 আর 85 গুণ করো, 35 আর 85 গুণ করো, কত আসছে দেখো। তাহলে 5950 ডিভাইড বাই 360 প্লাস এক্স। এখানে দেখো এটা ভাগ করে এসছে 991.66 এরকম চলছে। তাহলে 360 বিয়োগ করে দাও, 360 বিয়োগ করে দেখো আসছে তোমার 631.66। তো তোমরা আপেক্ষিক গতিবেগটা বার করবে, যে 300 আপেক্ষিক গতিবেগ দিয়ে আপেক্ষিক গতিবেগের সাথে সময় গুণ করবে, তারপর 360 বিয়োগ করে দেবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 9। সচিন 60 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টা যাত্রা করেন। তাহলে সচিন মোট কতটা দূরত্ব গেল আগে বার করুন। 60 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টা, তার মানে 120 কিমি গেল। আবার 40 কিমি পার ঘন্টা বেগে 80 কিমি যাচ্ছে, তাহলে আমার এখন টোটাল রাস্তাটা আসছে 120 আর 80, মানে 200 কিমি। এখন টোটাল রাস্তাটা হয়ে গেল 200 কিলোমিটার। এবার দেখো টাইমটা, তাহলে 60 কিমি পার ঘন্টায় 2 ঘন্টায়, তাহলে প্রথমে 2 ঘন্টা গেল, আর 40 কিমি পার ঘন্টায় 80 কিমি যাচ্ছে, মানে এটাও 2 ঘন্টায় যাচ্ছে। টোটাল রাস্তাটা 2 দিয়ে 4 ঘন্টা। গড় গতিবেগ বা এভারেজ স্পিড মানেই জানি মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়। এখানে গতিবেগ হয়ে গেল 50 কিমি পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 10, মান নির্ণয়। দেখো এটা সিম্পল একটা মান নির্ণয় আছে, কিছুই নেই, আগে ভাগের কাজ, তাহলে 5 দুগুণে 10, গুণের কাজ 3 দুগুণে 6, আর এখানে হচ্ছে 16, তাহলে মাঝে মাইনাস প্লাস, তাহলে 16 থেকে 6 বিয়োগ করে 10, 10 আর 2 অ্যান্সার হয়ে গেল 12। পরের কোয়েশ্চেন নাম্বার 11। একজন দোকানদার 520-তে একটা পণ্য কিনেছে, তাকে 10% লাভ করতে হবে পণ্যটা বিক্রয়। তাহলে বিক্রয় মূল্য মানেই আমরা জানি ক্রয় মূল্যের উপর 10% লাভ, মানে 110/100। ক্যালকুলেশন করে দাও, এদিকে 11 আর 2 5 7, 572 টাকা, এটাই বিকে দাও। খুবই সহজ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 12। দেখো এই কোয়েশ্চেনটা খুব সুন্দর। অভিন্ন বার্ষিক সরল সুদের হারে অমিত 5,400 টাকা, গোপাল 9,400 টাকা বিনিয়োগ করেছে। গোপাল যদি 4 বছর পরে অমিতের থেকে 840 টাকা বেশি সুদ পায়, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে দেখো সুদের পার্থক্যটা দেওয়া আছে, তা দেখো সুদের হারটা সমান। তাহলে 9,400 টাকা, আগে গোপালেরটা দেখি।
গোপাল যেহেতু বেশি টাকা, বেশি সুদ, আর পার্সেন্ট হবে 4 বছরে ডিভাইড বাই 100। আর অমিতের 5,400 টাকা, আর পার্সেন্ট হবে এরও 4 বছরে ডিভাইড বাই 100 সমান 480 টাকা। তাহলে এমনিতে দেখো শূন্যগুলো কেটে যাচ্ছে। তাহলে 4 আর এখানেও 4 আর আছে, দুটো 4 আর কমন নেই, তাহলে 4 আর কমন চলে গেল। তাহলে বিয়োগ হচ্ছে 94 মাইনাস 54, 5 4 মানে 40। তাহলে 4 আর ইন্টু 40, 16 3 48, শূন্য শূন্য, 4 4 16, 4 4 গুণ করলে কত হয় 16, 16 3 48, তাহলে সুদের হারটা হয়ে যাচ্ছে 3%। এভাবে মুখোমুখি অ্যান্সার হয়ে যাবে। পরের কোয়েশ্চেনটা দেখো আরো ভালো। কোয়েশ্চেন নাম্বার 13, এই যে কোয়েশ্চেনটা, এই ভাষাটা বুঝতে তোমাদের অসুবিধা হবে। তাহলে 40% ছাড়, তাহলে 100-র উপর যদি 40% ছাড় দেওয়া হয় তাহলে আমার কত থাকে 60%। আর কি বলা হয়েছে, আর 25% আর 15% ক্রমিক ছাড়। তাহলে 25% মানে 75/100, আর 15% মানে হচ্ছে 85/100, এদের ক্রমিক ছাড়। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 25 3 75, 25 4 100, তাহলে 5 3 15, 8 3 24 আর 25, 4 দিয়ে ভাগ করো, 4 6 24, 4 3 12, 4 7 28, 4 5, তাহলে 60 আর 63.75, তাহলে বিয়োগ করে দাও। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেল 3.75, 3.7। পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 14, যদি 4 7 6 বি 12 সি, তাহলে H2, এটা দেখো সমানুপাত, সমানুপাত থেকে অনুপাত তোমরা ডাইরেক্ট ফোকাস করো। যেগুলো দেখো তোমাদের ক্লাসে করানো হচ্ছে সেই টাইপের অঙ্কগুলোই আসছে। একটু ভালোভাবে ক্লাসে যে অঙ্কগুলো করানো হচ্ছে প্র্যাকটিস করে, এর বাইরে কোয়েশ্চেন কোনোদিনই আসবে না। তাহলে লসাগু হচ্ছে 84, এমনিতেই 7 12 84, যেহেতু 12 6 ইন্টু 2 আছে, 84, 7 12 84, 84 14, 14 6 84, আর 12 7 84, তাহলে 12:7:4:7। পরের কোয়েশ্চেন, 12:14:7। পরের কোয়েশ্চেন 14 পর 15, এটার লসাগু কত, 672 আর 7,006, এটা লসাগু কত তোমরা বার করবে নিজেরা। প্রথমে তুমি 2 খাওয়াবে বা 4 খাওয়াতে পারো, 4 1 4, 4 6 24, 4 1 32, আবার 4 1 4, 4 7 28, 4 6 24, 4 4 16, আবার 4 খাওয়া, 4 4 16, 4 2 8, 4 4 16, 4 1 4, 4 6 24, আবার দেখো 2 খাচ্ছে, 2 21 42, 2 দিয়ে 4, 2 8 16, 7 খাও, 7 3 21, 7 2 7 2 14, 7 খাবে না, 3 খাবে। কোথাও মনে হচ্ছে একটু ভুল হয়েছে, এই জায়গাটা ভুল হয়েছে। দেখো 4 4 16, আবার 4 4 16, 4 1 4, 441। এবার দেখো 3 খাবে, 3 1 3, 3 4 12, 14 3 42, আবার 3 1 3, 441 আছে, 3 1 3, 3 4 12, আর 3 7 7 খাচ্ছে, 7 2 14, 7 2 14, এটা টোটাল গুণ করবে 14,112 আসবে, নিজেরা ক্যালকুলেশন করবে। কোয়েশ্চেন নাম্বার 16, সার্জ বার্ষিক 4% সুদের হারে এইচডিএফসি তে কিছু পরিমাণ অর্থরাশি বিনিয়োগ করে। তিনি যদি 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ হিসাবে 153 টাকা পেয়ে থাকে, তাহলে ওই একই সুদের হারে ওই একই মেয়াদের জন্য সম পরিমাণ অর্থরাশির সরল সুদ কত। তাহলে এখানে দেখো আমরা ইউনিট পদ্ধতিতে করে দিই, P/E, তাহলে যেহেতু 4%, তাহলে 100 টাকা হলে 104,
এবারে কাটাকাটি করো, 2 25 400, 25 26-এ, 2 বছর পর, 2 বছর হলে বোথ সাইড স্কোয়ার করে দাও। 25 স্কোয়ার 625, 676। এদের গ্যাপটা কত? এটাই তো সুদ। এদের গ্যাপটা হচ্ছে 51। 51 একক মানেই এসছে 153 টাকা। 1 একক মানে 3 টাকা, 51 3 কাটছে। তাহলে এখানে আসলটা কত? 25, 625 একক, 625 একক, 625 × 3, 625 × 3। রেখে দাও, গুণ করতে পারো না, রেখে দাও। 1875 টাকা। 1875 টাকার উপর সরল সুদ বার করতে 4% হারে 2 বছর। 4 25-এ, 25 দিয়ে কাটো, 25 7-এ আর 25 5-এ, এখানে আছে 150 টাকা। সরল সুদ হয়ে গেল 150। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 7। একটি শ্রেণীতে 48 জন শিক্ষার্থীর গড় বয়স 22, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত হলে 23, তার গড় বৃদ্ধি কত? তাহলে গড় বৃদ্ধি হচ্ছে 23 - 22, মানে 1 বছর। 1 বছর বাড়লো, 1 বছরটা বাড়লো কত জনের? 48 জন, আর শিক্ষক 49 জন। তাহলে শিক্ষকের বয়সটা হয়ে যাচ্ছে 48, আর 49, আর আগে ছিল 22, তার মানে আসছে 71 বছর। পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নম্বর 18। একজন মহিলার কাছে 7 সেমি ব্যাসার্ধের গোলাকার নাড়ু আছে। তাহলে এরকম বড় বড় লাড্ডু আছে, দেখতে পাচ্ছ দোকান বড় বড় লাড্ডু হয়, তো সেগুলোকে ছোট ছোট লাড্ডু তৈরি করছে। তাহলে ইয়ার ব্যাসার্ধ কত আছে? 7 সেন্টিমিটার। আর এই ছোট ছোট গুলোর কত করতে হবে? 3.5 সেন্টিমিটার। তাহলে এমনিতেই গোলকের আয়তন মানেই জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে বড় গোলকটার আয়তন কত? 4/3 পাই ইন্টু 7-এর কিউব। আর ছোটগুলোর কত? 4/3 পাই ইন্টু 3.5। তাহলে এখানে দেখো 4/3 পাই, 4/3 পাই এগুলো কেটে গেল। তাহলে 7-এর কিউব মানে 7, 7, 7। আর এখানে 3.5 মানে 35/10, 35/10 বা 35/10। এবারে দেখো ক্যালকুলেশনটা খুব ইজি। 7 5 35, 5 2 10, নিচে 1 আর 2, 7 5 35, 5 2 10, আবার 1 আর 2 নিচে, 7 5 35, 5 2 10। তাহলে এখানে আসছে 1/8, তার মানে 8টি। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 19। 20 কোশ্চেনটা তারপরে দেখো খুব সুন্দর দেওয়া আছে। 180 মিটার, এক একটি 180 মিটার, মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য 180 মিটার করে, 180 মিটার করে ট্রেনের দৈর্ঘ্য। 50 কিমি বা 70 কিমি/সেকেন্ডে। তাহলে 50 কিমি একে অপরের দিকে যাচ্ছে, 50 আর 70। তাহলে এখানে ভাগ করে দাও, 5 আর 18 গুণ করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে 18 দুগুণে 36, 360, আর এখানে আসছে 7 5 12, 120 ইন্টু 5 আর 18, 18/5 করে। 12 3 36, আর 18 3 54, 54/5, 5 10 50, 5 8 40, 10.87। এই কোয়েশ্চেনটা আরো ভালো। পেট্রোলের দাম লিটার প্রতি 60% বেড়েছে, এর ব্যবহার কত শতাংশ কমালে পেট্রোল বাবদ খরচ 12% বাড়ে? তাহলে এখানে দেখো আমরা জানি খরচ সমান, শতকরা চ্যাপ্টারে আছে, খরচ সমান দাম ইন্টু ব্যবহার। ভালোভাবে দেখো, তাহলে এখানে দেখো ব্যবহারটা কত শতাংশ কমেছে, কমালে। তাহলে ব্যবহারটা কমাতে হবে, তাহলে ব্যবহার সমান কি জানি? ব্যবহার সমান খরচ বাই দাম, খরচ বাই দাম। ঠিক আছে? তাহলে পূর্বে ব্যবহার কেমন ছিল আর এখন বর্তমানে ব্যবহারটা কেমন আছে সেটাই আমরা বার করি। তাহলে এদের অনুপাত করে দিই। তাহলে পূর্বে ধরো 100% খরচা করছিলাম 100% দাম দিয়ে,
এখন কি হয়েছে, পেট্রোলের দামটা 60% বাড়িছে, মানে 160, আর পেট্রোলের খরচটা 12% বাড়িছে, তার মানে 112। কাটাকাটি করি। এবার দেখো 112:160, তাহলে পূর্বের তুলনায় বর্তমানে কত বাড়লো, এখানে বিয়োগ করে দাও। এখানে তোমাদের ভুল হয়ে গেছে, এই যেটা আমরা লিখলাম এই জায়গাটা একটু ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে সেটা দেখি। এখানে দেখো ব্যবহার মানে হচ্ছে খরচ বাই দাম, তাহলে পূর্বে 100% খরচা হতো, 100% খরচা হতো আর 100% দাম দিয়ে কিনেছিলাম। বর্তমানে আমার খরচটা 12% বাড়িছে, মানে 112/160, তাহলে এখানে অনুপাতটা আসবে 160:112। তাতে আমার কত কমিছে, 160 আর 112 বিয়োগ করে দাও, 48। পূর্বের তুলনায় শতকরা ইন্টু 100, 0, 0, 16, 3, 48, তাহলে এসে 30% অ্যান্সার হয়ে গেল। এভাবে তোমরা কোশ্চেনগুলো সলভ করবে। আশা করি 2026 সালে যে এসএসসি জিডির পরীক্ষাটা হবে, সবচেয়ে বেশি সংখ্যক আমার জীবনে তোমরা পাস করবে বা চাকরি পাবে, এটাই আশা রাখি। আর সেইভাবে তোমাদেরকে নতুন নতুন প্র্যাকটিস সেট দেওয়া হবে।